গোসল করায়া মন্তর খাটলে তুলিবে, এ খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে। আজ মন মোর চঞ্চল রে, জানাজা পড়ায়া মন্তর কবরে রাখিবে, এমন কিরণাকির ফেরেশতা তখনি আসিবে রে। আজ মন মোর চঞ্চল রে, মন কিরণাকির ফেরেশতা তখনি জিগাবে, এ রকি তোমার দিন কি ছিল, কার দিনে ছিলে রে। আজ মন মোর চঞ্চল রে, মা কান্দিবে বেটারে বেটা, এ মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই রে, এ ঘরের বিবি সেও কান্দিবে, আর তো কেহ নাই রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই। ঝরে দুটি আখি এ বোঝাইলে বোঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় কোটগাঁও রাধিকাপুর কালিয়াগঞ্জবাসী, সর্বাগ্রিসে সে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক ঈদগাহ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের ধৈর্য ধরে শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম সূরা বাকারা থেকে একটি আয়াত, আমি কোরআনুল কারীম সূরা বালাদ থেকে দুটি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আপনাদের সামনে একটি বিষয়ের উপরে কিছুক্ষণ কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে আমি আপনাদেরকে মাত্র দুটি কথা বলবো, আপনার এবং আমার উভয়ের কাজে লাগবে ইনশাআল্লাহ। আপনারা মেনে নেবেন, এটা আমি আপনাদের কাছে আবেদন করছি। এক, আমরা যেহেতু দূরের মানুষ, আর আমি অত্র এলাকায় অনেকবার এসেছি, রাধিকাপুরে অনেকবার এসেছি, আমি আপনাদের সামনে কিছু বলতে গিয়ে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দিবেন। একবার সবাই বলুন ইনশাআল্লাহ। পেছনের ভাইয়েরা বলুন একবার ইনশাআল্লাহ। জি, কারণ আপনি যদি বুঝতে চান তাহলে আপনাকেও কিছু বলতে হবে, আপনারও সুবিধা আমাকেও সুবিধা হবে। অনেক জায়গার লোক মনে মনে ভাবে যে মৌলভী সাহেব বলবে তুমি, আমরা কেন বলবো? যে কিছু এরকম হুজ্জুতি পার্টি সব জায়গাতে আছে, কিন্তু না, আপনি যদি বলেন তাহলে আপনার বুঝতে সুবিধা, আর আমি বললে আপনার বোঝাতে সুবিধা, তো দুটোই সুবিধা হবে আমার এবং আপনার। আর মা বোনেরা আলহামদুলিল্লাহ বসে আছেন, আপনারা চুপ থাকেন, কানটা খোলা রাখেন, কারণ মা বোনেরা যদি মুখটা বন্ধ করে তো দুনিয়া ঠান্ডা হবে, এতেই যথেষ্ট। আর আমি খুব লম্বা টাইম নিয়ে আলোচনা করতে পাবো না, কারণ আমি দিনাজপুর, কালিয়াগঞ্জ এসব এলাকায় জানি যে 12টার পর লোক আর থাকে না। 12টার পর যদি স্বয়ং জিবরাইল বয়ান করে তাও শুনবেন না, আমি তো মানুষ। জি ভাই, এই জন্য সময়ের দিকে লক্ষ্য করে আপনাদের সামনে একটি বিষয়ের উপরে কথা বলবো, শুধু আপনাদের সহযোগিতার দরকার, বাকিটুকু আল্লাহ ভরসা। আজকে আমার আলোচ্য বিষয় হলো শুধুমাত্র মহিলা, মেয়ে, মহিলা। কথা বুঝতে পারলেন? তো মেয়েদেরকে বলতে গিয়ে কখনো কখনো আপনাদেরকেও বলবো, কিন্তু টোটাল বক্তব্যটা মা বোনদেরকে উপরে লক্ষ্য করে বলবো। কেন? এটা মা যদি আদর্শবান মা হয়, এটা পরিবার আদর্শ হয়, শুধু তাই নয়, একটা সমাজ আদর্শ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এজন্য মায়েদেরকে কিছু কথা বলবো, দু চারটি এডিশনাল কথা বলে আমার মূল আলোচনার আয়াতের দিকে আপনাদের নিয়ে যাব। সেটা কি? বর্তমান সময়ে অনেক সংগঠন, আমার দিকে দেখবেন, অন্য দিকে তাকাবেন, অনেক সংগঠন এরা দাবি করছে বা দাবি করে যে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। আপনারা একটু হ্যাঁ না বলেন, দাবি করে কি করে না? সবাই বলুন, করে কি করে না? করে। কিন্তু নারী আর পুরুষের সমান অধিকার আপনারা বলুন আল্লাহ দিয়েছে? এতটি লোক জোরে বলে না আল্লাহ দিয়েছে? না, দেয়নি। নারী পুরুষের সমান অধিকার নবী দিয়েছে? দেয়নি। তবে তাদের যতটা প্রয়োজন ততটা দিয়েছে। নারীকে যদি পুরুষের সমান অধিকার দেওয়া হতো তাহলে নারী সেই অধিকার রক্ষা করতে পারত? এরা কথা বলে না? না। কেন? আপনাকে তিনটে উদাহরণ দিলে বুঝতে পারবেন। তিনটি। আপনাদের এই যে ব্যারিস্টার আছে, এই যে ব্যারিস্টার, এখানে রাতে পুলিশেরা ডিউটি করে, আপনাদের করে না? করে। কিন্তু আপনি বলুন, কোনদিন রাত 1টার সময় কোন মহিলা পুলিশকে একাই ডিউটি করতে দেখেছেন? না, ওর পেছনে আবার দুটা খালু আছে, আবার দুটা খালু আছে। তাহলে এটা পুরুষ পুলিশ একাই ডিউটি করতে পারে রাত 1টা 2টা, এটা মেয়ে পুলিশ রাত 1টা 2টোর সময় একাই ডিউটি করতে পারবে না। তাহলে অধিকার সমান দাবি করা যাবে? এরা কথা বলে না, সবাই বলুন যাবে? যাবে না। একসঙ্গে বলবেন, কথা ভালো লাগবে। আরেকটা বলি, তাহলে বুঝতে পারবেন। মনে করলেন আমার এই গ্রামে বাড়ি, এই গ্রামেই বাড়ি আমার, তা আমার স্ত্রীর সঙ্গে রাত্রি 2টোর সময় ঝামেলা হয়েছে। তা আমি মৌলবি মানুষ, ঝামেলা লোক জানলে অসম্মান হয়ে যাব। 2 কিলোমিটার দূর প্রধানের বাড়ি, প্রধানকে যেয়ে বলছি, চাচা চলেন রাতারাতি বিচার করতে হবে, আপনার বৌমা খুব ঝামেলা করছে।
পঞ্চায়েতের প্রধান ছিল পুরুষ মানুষ। ও রাত 2:30টার সময় সাইকেলটা নিয়ে বলছে চল দেখি কি হলো মৌলভী সাহেব তোর বাড়িতে। পুরুষ মানুষ রাত 2:30টার সময় একাই আমার সঙ্গে চলে এলো। এবার আপনারা সবাই বলুন, ওই পঞ্চায়েতের প্রধান যদি মহিলা হতো রাত 2:30টার সময় একাই আসতে পারতো? ওর লাইসেন্স ঠিক থাকবে? থাকবে না। তাহলে নারী পুরুষের সমান অধিকার মানা যাবে না। সর্বশেষ উদাহরণটা দিয়ে আমি আয়াত পড়ব, আমার দিকে দেখেন। এই যে ভাই জিন্সের প্যান্ট পরেছে, অনেক মেয়েরা আজকালকার দুনিয়াতে জিন্সের প্যান্ট পরছে। কি পরেন আপনাদের দিকে? আচ্ছা বলেন, এটা পুরুষ মানুষ জিন্সের প্যান্ট পরেছে, ওকে যদি পেশাব লাগে তো রাস্তার ধারে দাঁড় হবে, চেন খুলবে, মোটর চালু করতে পারবে। কি বলছেন, পারবে না? কিন্তু একটা মহিলা জিন্সের প্যান্ট পরেছে, ওকে যদি পেশাব লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে পারবে না? ওকে ল্যাংটা হয়ে বসতে হবে। যদি বলেন সমান অধিকার, তাহলে বলো খালা তুমি একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজটা সারো। পারবে? সবাই বলুন পারবে? তাহলে নারী পুরুষের সমান অধিকার মানা যাবে না। আল্লাহ নারীদেরকে সৃষ্টি করার পর ওদের কিছু স্পেশাল ইবাদত বলেছেন, তার মধ্যে একটা হলো পর্দা, ফরজ পর্দা। পুরুষদের পর্দা আছে জি ভাই? কে কে বলছে আছে নাকি জি ভাই? বেটা ছেলে বোরখা পরবে, হ্যাঁ? তাহলে পুরুষের কোনো পর্দা নেই। আল্লাহ মেয়েদের পর্দার কথা বলেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী তুমি বলে দাও, তুমি তোমার বিবিদেরকে বলে দাও, তুমি তোমার বেটিদেরকে বলে দাও, ও বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, তামাম রাদিগাপুরের মেয়েদেরকে তুমি বলে দাও, তারা যেন চাদর দিয়ে তাদের আবরু ইজ্জতকে ঢেকে নেয়, ওরা যেন কাপড় দিয়ে তাদের শরীরকে ঢেকে নেয়। নবী তুমি বলে দাও, ওই মহিলাগুলোকে তুমি বলে দাও, ওরা যেন তাদের শরীরকে হেফাজত করে নাই, ঢেকে নাই, নচেতে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। যদি কোনো মহিলা তার শরীরকে প্রকাশ করে দেয়, খোলামেলা করে রাস্তাঘাটে বের হয়, আল্লাহ নবী বলেন এই নারীকে আল্লাহ জাহান্নাম দেবে। মুসলিম শরীফের ভিতরে নবীজি বললেন, শুনে নাও, দুই শ্রেণী মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে, দুই প্রকার মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে। আমি বিশ্ব নবী তাদেরকে দেখিনি, তারা কারা? নবী বলেন তাদের ভিতরে দ্বিতীয় নম্বর জাহান্নামী লোক হবে মহিলা। নবী বলেন নিসাউন, মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা, এক প্রকার মহিলা, ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। সেই নারী কারা? জাহান্নামী নারী কারা? নবী বলেন তারা কাপড় পিনবে, এরপরও তারা উলঙ্গ, কাপড় পিনবে এরপরও তারা ল্যাংটা, ওরা কাপড় পরার পরও বিবস্ত্র। ওই মেয়েটা জাহান্নাম যাবে, ও জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। সবটি পুরুষ মানুষ কথা বলেন আমার সঙ্গে, সবাই বলেন। এখন অধিকাংশ মেয়েরা কাপড় পরার পরেও উলঙ্গ। আপনারা বলেন আছে না নাই? সবাইকে বলতে বললাম নাই? দেখবেন দেখবেন আমি দেখাচ্ছি আপনাকে। এখন মেয়েরা হাফ হাতার ব্লাউজ পরছে,
12 হাতের কাপড় পরছে, শাড়ি কাপড়, ব্লাউজ পরছে, আপনারা খালি হ্যাঁ না বলবেন। কোন মেয়ে যদি শাড়ি ব্লাউজ সয়া পরে তো ওই মেয়েটার প্যাট পিঠ বের হবে কি হবে না? আপনারা বলুন না, হবে না গো? ওই মেয়েটার প্যাট পিঠ দেখতে পাওয়া যায় কি যায় না? যায়। কিন্তু আপনারা বলুন, কোন মেয়ে তার প্যাট তার পিঠ কোন পরপুরুষকে দেখাতে পাবে? পাবে না। মুলবিদের কি জিজ্ঞাসা করুন, কোন মেয়ে যদি প্যাট পিঠ বের করে নামাজ পড়ে ওই মেয়েটার নামাজ হবে দিনটার নয় কারে না, ওই মেয়েটার নামাজও হবে না। কেন? সতর ঢাকে নাই। এখন দেখেন অধিকাংশ মেয়েরা, নবী বললেন তারা কাপড় পিনবে এরপর উলঙ্গ। দেখেন সয়া পরেছে, ব্লাউজ পরেছে, শাড়ি পরেছে, এরপরও দেখেন পিঠ বের হয়ে আছে, প্যাট বের হয়ে আছে, হাত দেখতে পাওয়া যায়। এবার আপনারা বলুন, মেয়েটা উলঙ্গ হলো কি হলো না? সবাই বলুন হলো। আমি এক জালসাতে বলেছি কথাটা। বাঁ দিক থেকে মেয়েদের ভিতরে দুই একজন মেয়ে দাঁড়িয়ে বলছে, হুজুর বক্তব্য পরে দিবেন, আগে ফতোয়া দেন। তা আমি বললাম, কিসের ফতোয়া? বলছে তওবা করছি, আজ থেকে শাড়ি পিনবো না, আজ থেকে শাড়ি কাপড় পিনবো না। তা আমি বললাম, কি পিনবেন তাইলে? বলছে ম্যাক্সি পরবো, নাইটি। নাইটি আপনারা বলেন, বুঝতে পারছেন তো? ম্যাক্সি নাইটি বুঝেন তো? তা আমি বললাম যে তাই পরেন, ম্যাক্সি নাইটি পরলে পিঠ বের হবে না, প্যাট বের হবে না, ঠিকই থাকবে, ভালো পরে। আমার ফতোয়া একটু পরে পরে করবেন, খাসতে যাবেন আপনি, একটু দেখেন। তাহলে আমার ফতোয়া গ্রামের মেয়েরা গ্রহণ করে নিয়েছে, পরের বছর আবার দাওয়াত করেছে। তো ওনাদের মতন মুলবি যারা আছে, মসজিদের ইমাম সাহেবের হাত ধরে বলছে, হুজুর আপনার ফতোয়া আমাদের গ্রামের মেয়েরা সবাই মেনে নিয়েছে, ম্যাক্সি পড়ছে, নাইটি পড়ছে, খুব ভালো। কিন্তু এক জায়গাতে দুঃখ লাগছে। বলে দুঃখ কোন জায়গাতে? যে মেয়েরা ম্যাক্সি পড়ছে ওই মেয়েরা আবার মাথায় কোনো কাপড়ই দেয় না। বলেন কি লাভ হবে? ও খালা পেট ঢাকছে, পিঠ ঢাকছে, ওর মাথাও যে ঢাকতে হবে এটা ওর হুঁশ নাই। অনেক মেয়ের এরকম আছে। কি বলছেন নাই গো? এটা হ্যাঁ বলুন, জোরে বলুন, আছে না নাই? ম্যাক্সি পরে বেড়াই ঘরে, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা। ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা। আর অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বাপর, হিলে দুলে ঘুরছে বুবু, খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, নবীজি বললেন জাহান্নামী নারী কারা? যারা পোশাক পরবে এর পুরো পেট উদাম, পেট উদাম, উলঙ্গ বিবস্ত্র, আর এইভাবে পুরুষদেরকে যারা আকর্ষণ করে, এই নারীরা জান্নাত তো দূরের কথা, এই নারীদেরকে আল্লাহ জান্নাতের ঘ্রাণও দেবে না, পাবে না, মিলবে না। জাহান্নামী নারী কারা? দ্বিতীয় নম্বর কোন নবীজি বললেন শুনে নাও, উটের পিঠের উপরে দেখবেন উঁচা উঁচু থাকে। বুঝেন তো? বুঝেন তো? উটের পিঠের উপরে দেখবেন উঁচু উঁচু থাকে। নবীজি বললেন শুনে নাও, যে মেয়েরা উটের কুচির মতন উঁচু করে চুল বাঁধবে, ছুটি বাঁধবে, খোপা বাঁধবে, এই নারীকে আল্লাহ জাহান্নাম দেবে। এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, পাবে না, পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নারী হে, তুমি তোমার ওড়না দিয়ে তোমার শরীরকে ঢেকে নাও, বোরখা দিয়ে তুমি তোমার শরীরকে ঢেকে নাও। তুমি যদি বেহায়া বেপরদা হয়ে যাও, আল্লাহর জান্নাতে মিলবে না, পাবে না, পাবে না। এই জন্য কবি বলছে, বোরখা পরে চলো বাবা, বোরখা পরে চলো বাবা, সদা সর্বদাই, ইমান আমাল সব খারাপে দেখলে বেগানাই। বাবন ইমান আমাল সব খারাপে দেখলে বেগানাই।
স্কুল কলেজে কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। আপনজনের সঙ্গে যাবে, আপনজনের সঙ্গে নিবে, যাইবা না একাই। ইমান আমাল সব হারাবে দেখলে বেগানাই। বাবা ইমান আমাল সব হারাবে দেখলে বেগানাই। দাড়ি থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআন আর সহি হাদিসে পড়ে দেখো না। খুব জরুরি বলবে কথা, খুব জরুরি বলবে কথা, আড়াল তাকিয়া। ইমান আমাল সব হারাবে দেখলে বেগানাই। বাবা ইমান আমাল সব হারাবে দেখলে বেগানাই। এই জন্য পর্দা করো। পর্দা করলে দুটি লাভ। সবাই বলুন কটি লাভ? দুটো। আপনাদের দিকের লোক খুব ভারী, কথা বলতে চায় না। খালি বাংলাদেশের ক্যাসেট গুলো আমাদের একবার দেখে এলেন, অর্ধেক বক্তা বলে অর্ধেক শ্রোতা বলে। তো পর্দা করলে দুটি লাভ। সবাই বলুন কটা? দুটা। মাশাআল্লাহ। এক দুনিয়াতে, আর একটা মরার পর। তো মরার পর ওটা বাকি, ওটা পরে বলছি। আগে দুনিয়ার নগদ নেবেন, নগদ নগদ নগদ। আপনাদের দেশে যৌতুক খুব চলে, ঠিক বললাম না? নাই যৌতুক দেওয়া সুন্নত না ফরজ? জি হারাম। তো সবাই যে দিয়েছে যে মনে হয়েছে যে ফরজ। ফরজ আমল সবাই করে না জি ভাই, সুন্নত নফল মানুষ ছেড়ে দেয়, কিন্তু ফরজ কেউ বাদ দিবে জি? তো কোন সবাই দিচ্ছে যৌতুক, মনে হয়েছে ফরজে আইন হয়ে গেছে একদম। একবার বলুন নাউজুবিল্লাহ। তো আমি কথা কেন বলছি? পর্দা করলে দুটি লাভ। আরেকবার বলুন কটি লাভ? দুটি। এক দুনিয়াটা দেখায়। আপনারা কলা বুঝেন তো? কলা, কলা বুঝেন না কেলা বুঝেন? কেলা বুঝেন? খবরদার কেলা বলবেন না। আমার আগে, আমাদের বেশি দূর নয়, আমার বাড়ি থেকে ওই 40 কিলোমিটার হবে যে বক্তা গেল, এই আমাদের একই পাশাপাশি। আমাদের দেশে কেলা বলে না। কেলা যদি বলে দেন পিঠের চামড়া তুলে নেবেন। এটা একটা গাল, খারাপ কথা, গাল। কলা বলবেন। কি বলবেন? আমার উদাহরণটা শুনেন তাহলে বুঝতে পারবেন। এই গ্রামে একটা দোকান আছে, দোকানের নাম হলো রুস্তম। আবার খুঁজতে যাই না কোন রুস্তমের দোকান আছে। তোমার কাছে রুস্তম আছে? তো সমস্যা তাহলে ভালোই। রুস্তম ফের হাড়ি লাঠি দিয়ে না চলে আসে নাকি ভাই? তো শোনেন, এখানে একটা দোকান আছে, কলার দোকান। দোকানদারের নাম রুস্তম। কথা বুঝতে পারলেন? একটা কলার দাম 5 টাকা। মুখ খুলেন, ক টাকা? 5 টাকা। রুস্তম দেখছে যেই কলা কিনছে ও চোখা ছইলে ফেলে দিয়ে তারপরে খায়, তাই তো? না আপনারা চোখা খান? আবার কেউ চোখা খাবে না। রুস্তম দোকানে বসে বসে ভাবছে, আরে কলা যদি আমি বাড়িতে নিজেই ছিলে বিক্রি করি তাহলে মনে হয় বিক্রি বেশি হবে। কথা বুঝতে পারছেন? খানোকা কষ্ট করে লোক কলা ছিলছে, ওইটা যদি আমি ছিলি তাহলে মনে হয় আরো বেশি তাড়াতাড়ি বিক্রি হবে। রুস্তম সকালবেলা এতটি কলা বাড়িতে বসে বসে, পাকা কলা ছিল একটা ধাওয়াতে রেখে, দেখতে কেমন লাগে? মাছি ভিন 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 করছে। এবার কলাটা ধামাটা রেখে দিয়েছে দোকানে। ওটা গোট গাঁয়ের লোক জানে যে রুস্তমের দোকানে কলা পাবো। একটা লোক দিয়ে বলছে, রুস্তম ভাই, রুস্তম ভাই, দুটা কলা দাও তো। যে কলার ওই ধামার মুখটা খুলে দিয়েছে, মাছি ভিন 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 করছে। লোকটা বলছে, কি রে কি রে ভিন 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 করছে, বকা আমারে। আচ্ছা বলেন কেউ কিনবে? পেছনের লোকটি মনে হয় খাবে নাকি গো? এরা যে কিছুই বলে না, খাবেন আপনারা? মাছি ভিন 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 করে কেউ খাবে? ছি করে চলে আল্লাহ। সারাদিনে রুস্তম ভাই একটাও কলা বিক্রি করতে পারবে না। সারা রাত দোকানে ছিল। আচ্ছা বলুন, মাল ভালো থাকবে না গন্ধ হবে? পাকা মাল, তাতে আবার ছিলা আছে। সারা রাতে গোটা দোকান বন্ধ হয়ে গেছে। সকালবেলা রুস্তম যখন দোকানে শাটারটা খুলছে, ও ঢুকতে পারে না গন্ধ থেকে। কি করবে রে? ডান দিক বাঁ দিক তাকিয়ে দেখছে যেটা ফকির
ভিক্ষা করছে। ফকির কি রুস্তম বলছে ওকে 20টা টাকা দিয়ে বলছে ভাই এই কলাটি ভাই একটু ট্রেনে ফেলে দেয় তো ভাই। কথা কি বুঝতে পারলেন? কলা যদি চোকার ভিতরে থাকে তার মূল্য 5 টাকা, আর কলা যদি চোকার বাইরে চলে আসে পৃথিবীর কেউ কিনবে না, কলার মালিককে টাকা দিয়ে ফেলতে হবে। একটু হ্যাঁ কিনা বলেন। মেয়ে হলো কলার মতন, কলার মতন। মেয়ে যদি বোরখার ভিতরে থাকে ছেলেরা মোহর দিয়ে দিয়ে বিয়ে করবে, আর মেয়ে যদি বোরখার বাইরে চলে আসে মেয়ের বাপকে যৌতুক দিয়ে দিয়ে বিয়ে দিতে হবে। একটু হ্যাঁ কিনা জুড়ে বলেন। এজন্য নারীরা তুমি কলার মতন চোকার ভিতরে থাকো, তোমার মূল্য বাড়বে। তুমি এত সস্তা কেন? এটা আটা না দামি চকলেট দেখো কত সুন্দর বোরখার ভিতরে রয়েছে, ওতে কোনো পোকা বসবে না, ওতে কোনো মাছি বসবে না। তুমি এত দামি সম্পদ, বাপের জন্য দামি সম্পদ বেটে, ভাইয়ের জন্য দামি সম্পদ বোন, স্বামীর জন্য দামি সম্পদ হলো বিবি। তুমি এত দামি, তারপরে তুমি খোলামেলা চলো কি করে? ইহকালে তোমার মূল্য হবে না। তোমার বাপকে ডিমেন্ড দিয়ে যৌতুক দিয়ে তোমাকে বিদায় করতে হবে, আর মরার পর জাহান্নাম যেতে হবে। তোমার বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। জান্নাতি নারীকে, কোন মেয়েটাকে জান্নাতি বলা হয়? হে মায়েরা বোনেরা কান করে শোনেন, ভাইরা বন্ধুরা শোনেন, জান্নাতি নারী কোনটা? কোন মেয়েটাকে জান্নাত আল্লাহ দেবে? নবীজি বললেন 4টা গুণ যে মেয়েটার ভিতরে থাকবে, যে নারীর ভিতরে 4টা আমাল পাওয়া যাবে, ওই মেয়েটাকে আল্লাহ জান্নাতে দিবে। ওই নারীটার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। প্রথম নাম্বার নবীজি বললেন সালাত আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, যে লোকটা, যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই মেয়েটাকে আল্লাহ জান্নাতে দিবে। এই মেয়েটার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এজন্য নারী রে, তোমরা নামাজি হয়ে যাও, বেনামাজি কোনোদিন জান্নাতে যাবে না। এদিকে দেখেন ভাই, এদিকে দেখেন, ওদিকে দেখতে হবে না, আমার দিকে দেখেন। শোনেন, মেয়েদের জান্নাতে যেতে গেলে 4টা কাজ করতে হবে। 4টা কাজ। আপনারা বলুন কটা? 1 নাম্বার নামাজ। তাহলে নামাজ মেয়েরা পড়বে, আমাদের পড়তে হবে না? খালি ওরা পড়লে হবে? তো জান্নাতে যেতে গেলে ছেলেদেরও নামাজ পড়তে হবে, মেয়েদেরও পড়তে হবে। জি ভাই, কিন্তু খাস করে মেয়েদের বলা হলো কেন? এদিকে দেখতে বলেছে ভাই, কোনো দিকে তাকাবেন না। খাস করে মেয়েদের নামাজের কথা বলা হলো কেন? এই জায়গাটা কেন? 3টি কারণ আছে। সবাই বলুন কটি কারণ? 1, অধিক মেয়েরা নামাজ পড়ে কিন্তু তারা টাইম মতো নামাজ পড়ে। ঠিক বললাম না? হ্যাঁ না বলেন। দেখবেন দুপুরবেলা জোহরের টাইমে ও রান্না করবে, ওর ভাতারকে খিলাবে, ওর ছেলেপিলা খিলাবে, 17 গোষ্ঠীকে খিলাবে, ও নিজে নামাজ পড়ে না। ওই নামাজ পড়বে কখন? ওই বেলা 3টার পর, 4টার পর জোহরের নামাজ পড়বে। আমি ঠিক বললাম তো ভাই? মুহাদ্দিসগণ বলছেন মেয়েদের নামাজের এত গুরুত্ব কেন? তারা নামাজ পড়ে কিন্তু তারা টাইম মতো নামাজ পড়ে না। 1 নাম্বার কারণ। 2, এটা বুঝতে পারবেন। 2 নাম্বার, মেয়েরা নামাজ পড়ে কিন্তু নামাজে ওদের একাগ্রতা, মনোযোগ ঠিক থাকে না। যেমন 2টি বলবো, বেশি নয়, 2টি বলবো মাত্র। আমার গ্রামের লোক আমার পাঞ্জরেই বসে আছে, আমি ফাঁকি দিয়ে পালাতে পারবো না। এদিকে শোনেন, আপনাদের দিকের মেয়েরা মসজিদে নামাজ পড়তে যায় রমজান মাসে, তারাবির নামাজ যাই তো? যাই। এবার আমার বাড়ির সামনে, আমার বাড়ির করে 2টা মসজিদ আছে।
আমাদের যেটা মসজিদ বাড়ির সামনে রাস্তার ওই পারে, আমার বাড়ি এই পারে, এদিকে দেখি। রমজান মাসে আমার স্ত্রীকে বলছি যে চলো নামাজ পড়বে, 2-4 বছর হলো কথাটা। তো তখন এশারের নামাজ চালু হয়ে গেছে, আমরা যে শরীক হবার। তো আমার স্ত্রী গল্পটা আমাকে শুনিয়েছে। দেখেন মেয়েদের নামাজের অবস্থাটা খালি দেখেন। আমার স্ত্রী মেয়েদের দিয়ে গেছে, দেখছে জামাত চলছে। তো এবার আহলে হাদিসের স্ত্রী এবার আগে পায়ে পা লাগাবে, তারপরে তাকবীরের তাহরিমা বাঁধবে। ঠিক বললাম না? নাই? এবার সবাই নামাজ পড়ছে, আমার স্ত্রী দাঁড়াচ্ছে। এখন মেয়েরা দাঁড়িয়েছে, আমার স্ত্রী যে পায়ে পা লাগাচ্ছে, তো পার্শ্বের মেয়েটা পা টেনে নিচ্ছে, পা লাগাবে না। আচ্ছা বলেন, আমার স্ত্রীকে রাগ হবে কি হবে না? তার মধ্যে ফের বক্তার বউ, আর পাওয়ার কম আছে ভাবছেন, ও কি কম বক্তা? একবার টেনে নিয়েছে, আমার স্ত্রী বড় বড় করে দেখছে, ও গল্পটা আমাকে শুনিয়েছে আর কি। আবার পা লাগিয়েছে, ওই পার্শ্বের মেয়েটা নামাজ পড়ছে, ও আবার পা টেনে নিচ্ছে, পা লাগাবে না। কবার হলো? 2 বার হলো। আমার স্ত্রী সহ্য করেই নিলে, ও তো নামাজে দাঁড়ায়নি এখনো। আবার পাটা বাড়িয়েছে ওই মেয়েটার দিকে, ওরা সব নামাজ পড়ছে, মেয়েটা আবার পা টেনে নিয়েছে। কবার হলো? আমার স্ত্রী সহ্য করতে না পারে বলছে, নামাজে পায়ে পা লাগাও, পায়ে পা লাগাও। তো ওই মেয়েটা এরকম করে আছে, বলছে আমি নামাজে পায়ে পা লাগাই না। মনে হচ্ছে সূরা ফাতিহা পড়ছে। এখানে নিয়ত বেনে বলছে আমি নামাজে পায়ে পা। আচ্ছা বলুন, এই নামাজ আল্লাহ কবুল করবে? নামাজে কথা বলছি। তাহলে দেখেন, মেয়েদের 1 নাম্বার প্রবলেম হলো নামাজ পড়ে কিন্তু টাইম মতো নামাজ পড়ে। এটা একই না বলেন ভাই? 2, ওরা নামাজ পড়ে, নামাজে মনোযোগ ঠিক থাকে না। ঠিক বললাম না? নাই? আর একটা ছোট্ট করে বলি, আপনারা আলো চাল বুঝেন? আলো চাল বুঝেন তো? সাদা চাল। একটা বুড়ি মেয়ে 50-60 বছর বয়স, ওই 2 কেজি আলো চাল নরম হয়ে গেছে, তো রোদে শুকাইতে হবে। এই বুড়ি ভাবছে যদি বাহিরে রোদে মেলে দেয় তো মুরগিতে পাখিতে বিসমিল্লাহ না বলে শেষ করে দিবে। মেয়েটা ভাবছে, বুড়িটা ভাবছে মেলবো তো কোনটা মেলবো? বারান্দাতে রোদ পড়েছে এখানে। এ বুড়ি ভাবছে তাহলে এখানে একটা বস্তা পেরে এখানে মেলে দেই, তাহলে আমার ভয় আর মুরগি টুরগি আসবে না। যখন বারান্দাতে রোদে 2 কেজি আলো চাল মেলে দিয়েছে, এমন সময় মসজিদে জোহরের আজান দিয়েছে। এ বুড়ি ভাবছে যে খানকা দাঁড়িয়ে থেকে লাভ কি, আমার নামাজ পড়াও হবে, মুরগিটাও তারা হবে। ঠিক আছে কিনা কথাটা? যেই মেয়েটা যাই নামাজ পেরে বারান্দাতে এরকম আল্লাহু আকবার নিয়ত বেনেছে, 3টা মুরগি 3 দিক থেকে শুরু করেছে বিসমিল্লাহ। আচ্ছা বলো, নামাজ আর ঠিক থাকবে? ও নামাজ পড়ছে, টেরা চোখে দেখছে, আর মাঝে মাঝে বলছে আল্লাহু আকবার। আচ্ছা বলুন, কি নামাজ পড়ছে না মুরগি তারছে? বলেন, এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে? জোরে বলুন, হবে? তাহলে মেয়েদের নামাজের ভিতরে একাগ্রতা নাই। কথা কি বুঝাতে পারলাম আপনাদেরকে? এই জন্য মেয়েদের বিশেষ করে বলা হলো, তোমরা 5 ওয়াক্তের নামাজ পড়ো মনোযোগের সঙ্গে, খুশুখুজুর সঙ্গে, তাহলে তোমাদের জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে মেয়েকে নবীজি 2 নম্বর বললেন, যে মেয়েটা রমজান মাসে রোজা পালন করবে। রোজা তো পুরুষদেরকেও রাখতে হবে, এটাও নারী পুরুষ উভয়ের জন্য, কিন্তু মেয়েদেরকে বিশেষ করে বলা হলো কেন? ওরে রাধিকাপুরের মুসলমান, গোটগাঁওয়ের মুসলমান শোনেন, প্রতিটি সাবালিকা মেয়ে ওদের প্রতি মাসে পিরিয়ড হয়। লজ্জার কথা নয়, জানতে এসেছেন, শুনে নেন। প্রতিটি যুবতী মেয়েদের, সাবালিকা মেয়েদের মেন্স হয়, পিরিয়ড হয়, মাসিক হয় প্রতি মাসে। যে মেয়েটা রমজান মাসে রোজা রাখতে পারল না, পিরিয়ডের কারণে, মাসিকের কারণে, হাইজের কারণে রোজা রাখতে পারল না, নবীজি বললেন উম্মতের দল, এই রোজা তোমার জন্য মাপ নয়, বাকি 11 মাসের ভিতরে তোমাকে এই রমজানের বাকি রোজাগুলো পূর্ণ করতে হবে। কারণ যে রোজা রাখে না, রমজানের রোজা রাখবে না, ওকে আল্লাহ জান্নাতে দেবে না, পাবে না, পাবে না। লম্বা হাদিসের কিছু
অংশ বলে মা আমার ভাই আমার দিকে দেখেন, নবীজি বললেন আমি জাহান্নাম দেখতে যাচ্ছিলাম, যেতে 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 আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্নাকাটি করছে, আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও বলে কাঁদছে। আমি বললাম জিবরাইল, জাহান্নামের ভিতরে কান্না করে কারা, আর্তনাদ করছে কারা? জিবরাইল তুমি বলো। জিবরাইল বলেন নবী আপনি আরো আগে চলুন। ফাইন তালাকা বি, নবীজি বললেন আমি আরো আগে যেতে লাগলাম। যেতে 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 জাহান্নামে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বেঁধে রাখা হয়েছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে, পা গুলোকে আকাশের দিকে, মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে, উল্টো করে টাঙিয়ে রাখা হয়েছে। মাথাটা মাটির দিকে ঝোলার কারণে মুখগুলো ফেটে 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 রক্ত পড়ছে। নবীজি বললেন আমি থাকতে না পেরে বললাম জিবরাইল তুমি বলো মান হাউলাই, এরা কারা? কেন তাদের পা আকাশের দিকে, কেন তাদের মাথা মাটির দিকে, কেন আর তাদের মুখ দিয়ে রক্ত পড়ছে কেন? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী শুনলেন এরা কারা? আল্লাহর সমস্ত নাফরমান বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা খাবার খেয়েছিল, দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, রোজা ছেড়ে দিয়েছিল, রোজা রাখিনি, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙানো হবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইলে সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাসে না ঈমান, ওরে মুসলমান তোরা হারাসে না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাসে না ঈমান, ওরে মুসলমান তোরা হারাসে না ঈমান। আল্লাহ বলেন নবী বলছেন জান্নাতে যেতে গেলে নারীরা তোমাকে রোজা রাখতে হবে, রমজানের রোজা না রাখলে জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। তাহলে কটা হলো ভাই? দুটো হলো, এক নামাজ, 2 নম্বর রোজা। আরো দুটো আছে, এইবার ছেলেদের নাই, শুধু মেয়েদেরই দুটো। নামাজ রোজা ছেলেদেরকেও করতে হবে, হবে না গো? এখন যে দুটি বলবো অনলি মেয়েদের জন্য। মা বোন আপনারা খুব বেশি অ্যাটেনশন হন। আর আলহামদুলিল্লাহ আপনারা যে বসেছেন এদের চেয়ে মায়েদের বসাটা সুন্দর হয়েছে, ওরা গুছিয়ে বসেছে যে। আর এখানে দেখে মনে হচ্ছে ওইটি টিএমসির লোক আর এটি বিজেপির লোক, যে শালা তোদের দিকে যাবো না ভাই, এরকম মনে হয়েছে জি না। আর মাপ চেয়ে নিছি, আপনি আর কেন বলছেন যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এর মানে জানেন? মৌলবীরা ভালো জানেন জি। তো যেটা শোনেন 3 নাম্বার শোনেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাই, আপনারা শুনবেন। মেয়েদের আমল কিন্তু আপনাদের দরকার বেশি। কেন? আপনার স্ত্রী আছে, আপনার বোন আছে, আপনার মা আছে, আপনার বেটি ভাতি দিয়েছে। আপনি শুনেন, আল্লাহ নবী আহসানাত ফারজাহা, এদিকে দেখেন ভাই, নিজের হেফাজত করা। কোরআনে মেয়েদেরকে বলা হয়েছে জমিন। মেয়েদেরকে কি বলেছে? জমি। জমি জমি চাষ করেন না, এই জমি। তো আল্লাহ নবী বলেন নারী রে
তুমি তোমার সতীত্বের হেফাজত করো, নিজের শরীরের হেফাজত করো। এবার আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন। মেয়েদের শরীরটা জমিন, এটা আমি বিয়ে করেছি, আমার স্ত্রীকে মোহর দিয়েছি, রেজিস্ট্রি করেছি, কালমা পড়িয়েছি, তাহলে আমার স্ত্রীর দেহটা একমাত্র আমার জন্য বৈধ, হালাল। বাকি পৃথিবীর কোন পুরুষ আমার স্ত্রীর বডি দেখতে পাবে না। পাবে? সবাই বলুন। স্ত্রী মা বোন শুনেলেন, আপনার শরীরটা একমাত্র আপনার স্বামীর জন্য রেজিস্ট্রি করেছে, আপনার স্বামী রেকর্ড করে নিয়েছে, আপনাকে মোহর দিয়ে কিনে নিয়েছে। অতএব আপনার এই শরীরটা একমাত্র আপনার স্বামীর জন্য, বাকি পৃথিবীর কাউকে এই দেহটা আপনি দেখাতে পাবেন না। এজন্য নবী বলেন, আহসানাত ফারদাহা, নিজের শরীরের হেফাজত করো, পৃথিবীর অন্য কোন পুরুষ যেন তোমার শরীরখানা দেখতে না পায়। এখন পাচ্ছে কি পাচ্ছে না? আজি এটা কথা বলছি মাঝখানে, আপনাদের দিকের মেয়েরা বাজার করতে যায় যায় না? রাস্তাঘাটে মেয়েরা চলে না গো, কিছু কিছু বউ দেখে মনে হচ্ছে এটা পঞ্চায়েতের বউ, কোনো গার্জেন নাই। ছি 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 ছি, এটা আপনাকে শুনতে খারাপ লাগে না? খুব খারাপ কথা এটা। মনে হচ্ছে পঞ্চায়েতের বউ, সবাই দেখতে পাবে, কোনো পর্দা নাই। আছে না? হ্যাঁ না বলে? আচ্ছা, আমি যেটা আপনাকে বলছি দেখেন, আমার দুটি বাড়ি আছে বুঝলেন তো, বাজারের কাছে আমার বাড়ি। বহুত পুরাতন কথা। একদিন বিকালে আসরের নামাজ পড়লাম বাজারে মসজিদে, আমরা দু তিনটা মুলবি সাহেব চা খেলাম বাজারে কোন দোকানে। চা খেয়ে দাঁড়িয়েছি, দেখছি একটা ছেলে ওর বউ কিনে বাজারে এসছে। আল্লাহর কসম শোনেন, ওর বউর শরীরে যে শাড়িটা দেওয়া আছে ওটা শাড়ি নয়, ওটা বটে শাড়ি, কিন্তু আসলে ওটা হলো মশারি। কি বললাম? সব বোঝা যায়, কোনটা টেঁড়া, কোনটা বেঁকা, কোনটা সাদা, কোনটা কালো, পাতলা কাপড়। তো ওর বউকে নিয়ে বাজারে এসেছে। তো আমরা মৌলভী সাহেব ৩-৪ জনের চা খেয়েছি, দেখছি ওই বউটার দিকে সবাই দেখছে, ভিড় করছে। তখন আমরা মনে মনে বললাম, কি হারা একটু দেখেলি। আমরা মৌলভী হইলাম তো কি হলো, চোখ কি ভাই বাড়িতে রেখে আসতে পারবো? হ্যাঁ, এবার আমরা ৩-৪টা মৌলভী যেতে আমরা ওখানে দেখেলি কি হলো, দেখেইলেই দেখে দেখছেন না, হুজুবিল্লাহ, তো দেখা জিনিস রে ভাই। তো যার বউ ওকে চিনে নিয়েছি, পরিচিত ছেলে, নতুন বিয়ে করেছে, ৫-৭ মাস হলো, ওর বউ কিনে চলেছে এই অবস্থা। ওর বউ সব বোঝা যাচ্ছে। ওর বউকে দাঁড় করিয়েছে মোটরসাইকেলের কাছে, আর আমার কাছে এসে বলছে, হুজুর বল, আমাদেরকে হুজুর বলে, বল হুজুর বলেন কি হয়েছে? তোর বউটাকে গোটা বাজারের লোক দেখছে, তাড়াতাড়ি একটা চাদর কিন, একটা ওড়না কিনে তোর বউর শরীরে চাপা। গোটা বাজারের লোক তোর বউকে দেখছে। ও খ্যাপা ছেলে আমাকে বলছে, মুলবি সাহেব আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের দেখার হক নাই। বলেন না, ও হক আদায় করে বেড়াচ্ছে। তাহলে বলেন কি ওর বউ না পঞ্চায়েতের বউ? ঠিক করে বলেন। ছি 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 ছি, বলছে মুলি সাহেব আমার জিনিস আমি একলাই দেখবো, ও হক আদায় করে বেড়াচ্ছে। আল্লাহর নবী তাই বললেন, শোনো, এটা হাসির কথা নয়, লজ্জার কথা। নবী বলেন, নারী রে, তোমার স্বামী তোমার জন্য বৈধ, পৃথিবীর কোন পরপুরুষ তোমার শরীর যেন দেখতে না পায়। তাই আল্লাহর নবী বলেন, 4টা আমল যে মেয়েটা করবে ওই মেয়ে জান্নাতি হবে। 3 নাম্বার নবী বলেন, আহসানাত ফারদাহা, নিজের শরীরের হেফাজত করা। আর 4 নাম্বার শোনেন, ওয়াতাত বালাহা, যে মেয়েটা স্বামীর কথা মতো চলে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দেবে। শুনে নাও,
যেই নারী পাঞ্জে গানা নামাজও পড়িবে রমজানের রোজা কবো নাহি ছাড়িবে নিজ ইজ্জতের রাখিবে খেয়াল স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়ে মন পুরুষের জন্য নারী অমূল্য ধন দুনিয়াতে যত ধন পুরুষের আছে সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে কিন্তু তবে সেই নারী নিকা হওয়া চাই ইহ পরকাল নাইলে হয় ছাড়খার খালি পায়ে চলা ভালো কষা জুতো যার আর বিদেশেতে থাকা ভালো বদ নারী যার। শোনো হি পুরুষ জাতি কোরআনে ফরমান তোমাদের নারী যদি হয় না ফরমান প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জুদা করে এই দুই প্রকারে যদি ঠিকই নাহি হয় আদরের মার তবে কিছু মারা যায় অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে আর কিয়ামতের কোটে আল্লাহ হিসাব কষিবে। এই জন্য নারী রে তুমি যদি চারটা আমাল করতে পারো নবীজি বললেন শোনো জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে যাবে তোমার কোনো চিন্তা রবে না রবে না রবে না। 4 নম্বর নবী বলেন স্বামীর কথা মতো দুনিয়ায় চলতে হবে। কিন্তু বাবা এদিকে 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 আমার দিকে তাকান সবাই বলেন সত্য করে বলেন এখনকার স্ত্রীরা বউরা স্বামীর কথা মতো চলে? মাথা হিলেছে কারণ ম্যাডাম পার্সে আছে তো জোরে বললে শুনে দিবে গলা ঠুকে তাহলে বলেন এখনকার মেয়েরা স্বামীর কথা শুনে? ভালো মেয়েও আছে কিন্তু ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম অধিকাংশ মেয়েরা স্বামীর মুখে মুখে তর্ক করে। কি বললাম না এই হরিরামপুরে একটা জালসা ছিল আমার জায়গাটা না ভুলে গেলাম হরিরামপুরে একটা জালসা ছিল এই চেয়ে বড় মাঠ বিরাট মাজমা মাদ্রাসা জালসা ছিল ভুলে গেলাম গ্রামটার নাম যে তো আমি জলসা করছি তো ওনার মতন আলেম সভাপতি উনি আমাকে বলছে হুজুর ওই মেয়েগুলোকে একটু চুপ করতে বলেন না একটু আঘাতে বলে একটু চুপ করতে বলেন। তখন আমি বলছি ভাই আপনারই পা ধরছি আপনি চুপ করে থাকেন তো বলে কেন বলছে ওরা তো লোকের বউ আমার নিজের বউকে যদি চুপ করতে বলি তো 22টা কথা বলে এরা লোকের বউ আমার কথা শুনবে মাথা খারাপ। স্বামী যদি একটা কথা বলে স্ত্রী 4টে কথা বলে হ্যাঁ কিনা বলে সবচেয়ে বেশি ডিভোর্স হচ্ছে তালাক হচ্ছে কেন স্বামীর মুখে মুখে তর্ক করা। একটু হ্যাঁ না বলেন ভাই এটাই প্রথম কারণ। এই জন্য এখনকার মেয়েরা পর্দা করবে সব নামাজ পড়বে কিন্তু স্বামীর কথা মতো চলতে রাজি। কত শোনাবো আপনাদের উপন্যাস আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ নাম তো শুনেছেন আপনারা? এই যে বর্ডারের ওই পারে বাড়ি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী বাংলাদেশের প্রখ্যাত মুফাসসির ছিলেন। আমি দোয়া করছি আপনারা আমিন বলেন আল্লাহ যেন তার জীবনের গুনাহ খাতা মার্জনা করে জান্নাতের উচ্চ মাকাম দেয় বলুন আল্লাহুম্মা আমিন। তিনি একদিন বয়ান করছে আমার দিকে দেখেন একটু সহ্য করে নিলেন উপন্যাস এটা হাদিস নয় কোরআন নয় তাফসীর নয় উপন্যাস বানিয়ে বানিয়ে মনে করেলেন এক বুড়া চা দোকানের খবরের কাগজ আমার দিকে দেখেন খবরের কাগজ পড়ছে খবর পড়ছে আর ওই বুড়ার স্ত্রী বুড়ি গেছে নদীতে থালা মাছতে। কি মাছতে গেছে? আর এই বুড়ার এক পোতা ছিল 7-8 বছরের বল খেলছে নদীর ধারে তো দাদি পানির ধারে নদীর ধারে থালা মাছতে দাদু পেপার পড়ছে খবর তো পোতা দেখছে যে দাদি পানিতে থালা মাছতে মাছতে নদীতে টুক করে পড়ে গেছে বুড়ি মানুষ নদীতে পড়ে গেছে। এ পোতা মারলো দৌড় চায়ের দোকানে বুড়াকে যে দাদুকে বলছে দাদু খবরের কাগজ ছাড়ো তুমি তোমার ঘরের খবর নাও তোমার ক্যাথা খালি। ওই যে কেন রে ভাই ওই যে আমি নিজের চোখে দেখলাম দাদি থালা মাছতে গেছিল নদীতে আর ভাদর মাসের নদী পানি ভর্তি হয়ে আছে আমি নিজের চোখে দেখলাম দাদিকে পানিতে পড়ে টুক করে পানিতে পড়ে ডুবে গেল। তো বুড়া থাক করে উঠেছে বগলিতে খবরের কাগজ তুলে বলছে চরে ভাই তো দাদির লাশটা খুঁজে বার করি জানাজা তো পড়তে হবে।
তো দাদু পোতাতে বলছে চলে। এবার দাদু আর পোতাতে লাশ খুঁজতে গেছে নদীতে। আচ্ছা আপনারা বাংলা ভালোই বুঝেন, আচ্ছা আপনারা বলেন লাশ কি উজানে পাওয়া যায় না ভাটিতে পাওয়া যাবে? ভাটিতে পাওয়া যাবে, গর্তে পাওয়া যাবে। এ বুড়া লাশ খুঁজতে 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 উজানে যেছে, উপর দিকে যেছে। কারণ পোতা বলছে এ বুড়া, বুড়ি নদীতে পড়ে গেছে বলে টাওয়ার হারিয়ে গেছে নাকি, ব্রেন কাজ করছে না। তখন দাদু বলছে কেন ভাই, দাদু বলছে কেন ভাই, বলছে দাদি পানিতে পড়েছে নদীতে, ঠাই ঠাই করে পানি ধরছে, আপনি উজানে খুঁজতে যেছেন ভাতিতে খুঁজছে না যে। তখন দাদু পোতাকে বলছে আবে বুড়িটা তোর না আমার। তো পোতা তো মস্ত বিপদে পড়েছে, এটাও ঠিক। তখন পোতা বলছে দাদু আপনার, বলে শোন তোর দাদিকে আমার 70 বছর হয়েছে বিয়ে করা। কত বছর সবাই বলো? 70 বছরে জীবনে সুজা চলে নাই, যা বলেছি তার উল্টা চলেছে। এ বুড়ি মরেও সুজা যাবে না, উল্টাই পাবো চল। বাবা ওর জান চলে গেছে, বলছে মরেও সোজা হবে না। এর নাম মহিলা। আলেমদের জিজ্ঞাসা করেন কোরআন এই জন্য বলেছেন নসুজাহুন্না ফাইদুহুন্না, কোরআনের আয়াত। আল্লাহ বলছেন তোমরা মেয়েদেরকে ওসিয়ত করে 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 দুনিয়া করো, কারণ মেয়েরা 3টা কথা মনে রাখতে পারে। সবাই বলুন মনে রাখতে পারে কটা কথা? 3টা। শুনেলেন তো তথ্য দিয়ে বলছে। এক, স্বামী খুব রেগে গেছে, স্বামী রেগে গেছে মেরে দিল চর, খানিকক্ষণ মিনমিন মিনমিন করে কানবে, খানিকক্ষণ মিনমিন করে কানবে, আর জালসা থেকে যখন গরম গরম জিলাপি নিয়ে যাবে হি হি করে হাসবে। মেয়েরা স্বামীর মার মনে রাখতে পারে না। 2 নম্বর কি মনে রাখতে পারে না? প্রসব বেদনা উঠেছে, বাচ্চা হবে, নানি এসেছে, দাদি এসে বলছে বোন তোকে ধৈর্য ধরতে হবে। এরা নানি রে তোমাকে মা হতে গেলে এই কষ্ট করতে হবে। হায়াল্লা হায়াল্লা করতে করতে যখন বাচ্চা প্রসব হয়ে যায়, বাচ্চার মুখ দেখার সঙ্গে সঙ্গে মেয়েরা প্রসব বেদনা সঙ্গে সঙ্গে ভুলে যায়। ঠিক আছে বল। 3 নম্বর শোনেন, যতই ওদের ভালো ভালো কথা বলা হোক, শতামলের কথা বলা হোক, মনে রাখতে পারে না। তাই কোরআন বলছে নুসুজাহুন্না ফাইযুহুন্না, ওই মেয়েদেরকে ওসিয়ত করে করে দুনিয়া করো, কারণ মেয়েরা বেশি ওসিয়ত মনে রাখতে পারে না। ঠিক কিনা জোরে বলেন। আপনি খালি বলেন এদিকে, খালি আপনি বলেন এটা করিও না, এটা করো, এটা করতে হয় না, এটা করো, খালি মনে মনে হ্যাঁ আমি জানি না, আমার বাপ যে আমাকে বলেনি, সব তোমার বাপ তোমাকে শিখিয়েছে। উল্টা অ্যাকশন দিবে তোমার, দেখবেন। আপনারা ভ্যান ভ্যান গাড়ি বুঝেন তো? ভ্যান ওই 3 চাকা ভ্যান বুঝেন না? রিক্সা বুঝেন না? রিক্সা, রিক্সার একটা বদগুণ আছে, আপনারা জানেন তো বদগুণটা কি? বলুন তো কি বদগুণ? খালি বাঁ দিক টানবে, খালি পা দিকে। তা আল্লাহ মেয়ে দিয়েছে, এর একটা গুণ আছে, এটা বদগুণ আছে। গুণ হলো সংসার করবে, আর বদগুণ হচ্ছে খালি টেরা, খালি টেরা। আল্লাহ তোমাকে রিক্সা দিয়েছে, টাল সোজা করে ধরে ধরে সংসার করতে হবে। আল্লাহ এটা কোরআনে বলে দিয়েছেন যে নুসুজাহুন্না ফাইদুহুন্না, কারণ মেয়েরা বেশি ওসিয়ত মনে রাখতে পারে। সারা জীবন তোমাকে বুঝিয়ে বুঝিয়ে সংসার করতে হবে। আপনি ভাবছেন একবার বলেছি নামাজ পড়ো অতি হবে, যতদিন বিয়া করে সংসার করবেন ততদিন বলতে হবে। আল্লাহ আপনাকে রিক্সা দিয়েছে, টাল মার্কার রিক্সা। জি শুনিলেন মায়েরা, মায়েদের এবার ভালো গুণগুলো একটু দেখবেন। এবার আপনারা পুরুষ কেন এতক্ষণ শুধু মেয়েদেরকে বললাম, আপনাদের একটা বলবো, বেশিক্ষণ লাগবে না। এখন দেখেন 11:30 পার হয়ে গেছে, একটু টেনশন হন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন পুরুষের দল, তুমি পুরুষ কেন, তুমি পুরুষ কেন? নিজে নিজেকে জিজ্ঞাসা করেন আপনি পুরুষ কেন? আল্লাহ পুরুষ বানিয়েছে কেন? আল্লাহ সূরা নিসাতে বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সারা পৃথিবীর যত নারী আছে ওই নারীদের নেতা আল্লাহ পুরুষকে বানিয়েছে, নারীদের অভিভাবক আল্লাহ পুরুষদেরকে বানিয়েছে, নারীদের গার্জেন আল্লাহ পুরুষকে বানিয়েছে। হে পুরুষ তুমি গার্জেন কেন? তুমি তোমার দায়িত্ব বুঝে নাও। এই
জন্য মুহাদ্দিসগণ বলেন, এক নাম্বার তুমি পুরুষ, তোমার কাজকে তুমি তোমার নারীকে কন্ট্রোল করো। এই জন্য মুহাদ্দিসগণ বলেন, একটা নারীর কারণে চারটা পুরুষকে কিয়ামতের দিন জাহান্নাম যেতে হবে। একটা নারীর কারণে চারটা পুরুষকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। অতএব পুরুষের দল, তুমি নেতা, তুমি গার্জেন, তুমি হুঁশিয়ার হয়ে যাও, নচেতে বাঁচতে পারবে না, পারবে না। এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন। একটা মেয়ের গার্জেন, চারটা পুরুষ। সবাই বলুন কটা পুরুষ? বলে দিচ্ছি, এক, একটা মেয়ে যখন জন্ম নেয়, ওই মেয়েটার গার্জেন হয় তার বাপ, আব্বা, বাবা। জি ভাই না বলেন? বাপ যদি মারা যায়, সৌদি চলে গেছে, কুয়েত চলে গেছে, দুবাই চলে গেছে, 10 বছর আসবে না, বিমার হয়ে গেছে, ব্রেন শট, পাগল হয়ে গেছে বাবা। এই যে মেয়েটা রয়েছে, এই মেয়েটার গার্জেন কে হবে? বড় ভাই, যাকে বাঙালিরা দাদা বলে। দাদার দুটো মানে, একটা দাদু একটা দাদা। দাদু মানে বাপের বাপ, আর দাদা বলতে নিজের বড় ভাই। তাহলে মেয়েটার তখন গার্জেন হবে কে? বড় ভাই। ভাই যদি বিয়ে দিয়ে দেয়, এই মেয়েটার 3 নাম্বার গার্জেন হবে তার স্বামী। একই না বলেন? স্বামী যদি মারা যায়, এই মেয়েটার গার্জেন কে? পেটের ছেলে। আপনি বলবেন এটা কেমন করে সম্ভব? এটাই শরীয়ত। মায়ের পায়ের নিচে জান্নাত, কথা যেমন সঠিক শুনিলেন। এটা খেদমতের ব্যাপারে ঠিক আছে, কিন্তু ক্ষমতার ব্যাপারে, প্রশাসনিক ব্যাপারে স্বামী মারা গেলে তার পেটের সন্তান গার্জেন হবে। মা, তুমি বাপের বাড়ি যাবে, ভাইয়ের বাড়ি যাবে, কুটুম বাড়ি যাবে, মাইয়াত বাড়ি যাবে, তোমার ছেলের কাছে অনুমতি নিয়ে যেতে হবে, কারণ তখন তোমার ছেলে তোমার গার্জেন। নারীদের গার্জেন কোনোদিন নারী হতে পারে না। এই জন্য শরীয়তের একটা মসলা হলো, মেয়েরা কোনোদিন মেয়েদের বিয়ে দিতে পাবে না। পাবে? মেয়েরা মেয়েদের বিয়ে দিতে পাবে না। কেন? কারণ মেয়েরা কোনোদিন গার্জেন হতে পারে না। এটা আরেকটু বলবো, পরে শুনে নেন। এবার কোন বাপের থাকাকালীন, বাপের অধীনে থাকাকালীন বেটি যদি চুরি করে, গোনা করে, কিয়ামতের দিন বেটির সঙ্গে বাপকে জাহান্নাম যেতে হবে। বাপ যদি বিয়ে দিয়ে, বাপ যদি মারা যায়, তাহলে ওর ভাইয়ের কাছে, এবার ভাইয়ের কাছে থাকাকালীন বোন যদি চুরি করে, গালি দেয়, গীবাত করে, নামাজ পড়বে না, কিয়ামতের দিন ভাইকেও তার সঙ্গে জাহান্নাম যেতে হবে। বা ভাই যদি বিয়ে দিয়ে দেয়, এই মেয়েটার গার্জেন হয় তার স্বামী। এবার কোন মহিলা স্বামীর অধীনে থাকাকালীন যদি জিনা করে, পরকিয়া করে, পর্দা করে না, গালি দেয়, গীবাত করে, কিয়ামতের দিন স্বামীকেও নিয়ে সে জাহান্নাম যাবে। আর 4 নাম্বার, স্বামী যদি মারা যায়, ওই মেয়েটা সন্তানের কাছে তখন থাকবে। ছেলের কাছে থাকাকালীন মা যদি গুনাহ করে, এই জন্য কিয়ামতের দিন মায়ের কারণে সন্তান জাহান্নামে যাবে। এই জন্য মুফাসসিরিনগণ বলেন, জনক যদি কোন সন্তানের আব্বা মারা যায়, আর তার মায়ের ভিতরে যদি যৌবন বিদ্যমান থাকে, ওলামারা বলছে, ছেলেরে তুমি তোমার মায়ের জন্য ভালো দেখি একটা আব্বা খুঁজে নিয়ে এসো, তুমি তোমার মায়ের বিয়ে দিয়ে দাও। গোটা রাধিকাপুরের মুসলমান ছি ছি করবে, মায়ের বিয়ে কেমন কথা, কিন্তু শরীয়ত বলছে না, তুমি তোমার মায়ের বিয়ে দিয়ে দাও, কারণ তোমার মায়ের ভিতরে যৌবন বিদ্যমান আছে। ছেলেরে, তোমার মা যৌবনের কারণে যদি লুকিয়ে গোনা করে, জিনা করে, বেটারে তোমাকে মায়ের কারণে জাহান্নাম যেতে হবে। এই জন্য এই 4টা পুরুষ তোমাদের কি আল্লাহ নেতা বানিয়েছে। আল্লাহ কোরআনে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের নেতা তোমরা পুরুষেরা, তোমরা সঠিকভাবে নেতৃত্ব দাও। এই জন্য তোমাদেরকে আল্লাহ পুরুষ বানিয়েছে। নাম্বার 2, এদিকে দেখেন, আপনি
পুরুষ কেন? এখানে একটু মজা আছে, একটু দেখেন। তোমরা পুরুষ কেন? আল্লাহ বলছেন অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ কি বলছেন? এ ভাইরা আমার দিকে দেখেন, এটা আপনাদের বক্তব্য চলছে এখন, মেয়েদের লয়। তোমরা পুরুষ কেন? দ্বিতীয় নম্বর কারণ বলেন ইনকাম করার দায়িত্ব পুরুষ তোমার, খরচা করার দায়িত্ব নারীদের পেছনে। এদিকে আপনি ইনকাম করবেন, ধান কাটবেন, মনিষ কাটবেন, লেবার হবেন, মিস্ত্রি হবেন, আইসক্রিম বিক্রি করবেন, ফেরি করবেন, আর কামাই করে টাকা নিয়ে আসবেন, স্ত্রী ছেলে মেয়েদের পেছনে খরচা করবেন। এখন অনেক ডাকাত আছে, ডাকাত কেমন জানেন? সন্ধ্যাবেলা চলে যাবে আপনার ধনকল মোড়, একদম কবজি ডুবি বিরিয়ানি খেয়ে চলে আসবে, আর বাড়িতে বউ স্ত্রী ছেলে পেলে তারা বাগুন ছানাদা ভাত খাবে। এরকম লোক নাই? তুমি যে মানের খাবার খাবে, স্ত্রীকে সেই মানের খাবার খিলাও। তুমি যে দামি পোশাক পরো, তোমার স্ত্রীকে পড়াতে হবে। আল্লাহ বলছেন অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ইনকামের দায়িত্ব পুরুষ তোমার। তাহলে তোমাকে ইনকাম করে বিবিদের পেছনে খরচা করতে হবে। কিন্তু দুঃখ লাগে কোন জায়গায় জানেন? এদিকে দেখেন ভাই, দুঃখটা কোন জায়গায় জানেন? একটু বলতেই হবে, না বললে হবে না। আমরা কষ্ট করি, আমরা কি করি বলুন তো? কষ্ট করি, স্ত্রীদেরকে সাবান কিনে দেই আমরা। সবাই বলুন কারা? বলুন না একবার, বলুন। তেল কিনে দেই কারা? আমরা। মেকআপ কিনে দিই কারা? আমরা। আমরা কষ্ট করে মেকআপ কিনে দিই, আর আমাদের মেকআপ মার্কা বউ দেখে মজা মারে রাস্তার টুকটুকিওয়ালারা। ঠিক কিনা জোরে বলেন? আপনি কষ্ট করে শ্যাম্পু, সাবান, ক্রিম, মেকআপ কিনে দিচ্ছেন, সত্য করে বলেন কোনদিন আপনার স্ত্রী আপনার জন্য মেকআপ সেজেছে? জোরে বলেন। যেদিন বিয়া বাড়ি যাবে ওই দিন মেকআপ করবে, ঠিক কিনা জোরে বলেন? আরে কোন জামানায় বাস করেন? আপনি ভাবছেন মুনি সাহেব তোমার বউ খুব ভালো নাকি? ও বাবা, একই ফ্যাক্টরির মা। এটা বুঝাবার জন্য বলছি, এই কেসেট যদি আমার ঘরে বেজা যায় তাহলে ঝামেলা লেগে যায়। এটা বুঝাবার জন্য বলছি, এটা বানিয়ে বলছি, উদাহরণ, সত্য ঘটনা লয়, বুঝাবার জন্য বলছি। আমরা বক্তা মানুষ, সকালে ঘুমাই, জি ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে আছি, এটা বুঝাবার জন্য বলছি। ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে আছি, 8টা বাজে, ম্যাডাম বলছে ওঠেন ওঠেন, ঘোড়া মারছে ওঠেন না, এটা বুঝাবার জন্য আগেই বলছি। এবার চোখ কষলাতে কষলাতে বলছি এ তো শোলাম মাত্র, তো চোখ খুলে দিচ্ছি, সুবহানাল্লাহ, সোফাতে নতুন কভার, ডাইনিং টেবিলে নতুন কভার, আলমারিতে নতুন কভার। আমাকে বলছে উঠেন, নতুন চাদর পরবো বিছানাতে। আমি বলছি কি বাবা, সব নতুন 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 সব সোফার কভার, আলমারির কভার, গডরেজের কভার, নতুন নতুন, কি ব্যাপার? আবার নতুন চাদর পরবে বলছে। বলছে কেনে, তুমি জানো না বাড়িতে মানুষ আসবে? মানে ওদের কাছে আমরা মানুষই লয়, বুঝতে পারছেন? যত মানুষ ওর বিহাই, একটু হ্যাঁ না বলেন, যত মানুষ ওর কাছে ওর বিহাই যেদিন আসবে নতুন চাদর, নতুন কভার, আর আমি খাবা যেদিন ছিঁড়া চাদরে শুয়ে থাকেন না, যে কি চেন করবা, এর নাম নারী। শরীয়ত বলছে না, যেদিন তোমার স্বামী বাড়িতে আছে ওই দিন নতুন শাড়িটা তুমি পরো, ওই দিন তুমি মেকআপ করো, ওই দিন তুমি নতুন চাদর পরো। খেপা আমি যেদিন বাড়িতে আছে বলছে ছিঁড়াটাই থাক, খানো কান চেন করে কি হবে? জি জি, তোমাকে ইনকামের দায়িত্ব দেওয়া হলো। নারী রে, তোমরা সেজে গুজবে কার জন্য? ওই ইনকামের টাকাতে সাজবে তোমার স্বামীর জন্য। এবার আবার নারীদের ব্যাপারে সম্পূর্ণ আয়াতের দিকে, এটাই লাস্ট আয়াত, এটাই লাস্ট আয়াত, এটাই লাস্ট আয়াত, আর আয়াত পড়বো না। আমরা আছি তো না? বিরক্ত হচ্ছেন আপনারা? আছেন তো ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। দেখি বা কতক্ষণ আপনারা ধৈর্য ধরছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন وَقُلْ لِلْمُؤْمِنِينَ يَغْضُضُّ مِنْ أَبْصَارِهِنَّ। এটা একটা কথা বলে নি মাঝখানে, যারা মোবাইল নিয়েছেন রেকর্ডিং করে নেবেন একটু পরে, যারা খাতা নিয়েছেন লিখে নেবেন। এখন যে আয়াতটা বলেছি পর্দা, কি কার সঙ্গে পর্দা করতে হবে, কার সঙ্গে হবে না, একটা একটা করে বলবো 5-7 মিনিট পর। কার সঙ্গে সঙ্গে পর্দা করতে হয় না,
নাম ধরে ধরে বলবো অমুকের সঙ্গে রেকর্ডিং করবেন, লিখে নেবেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। মা বোন অ্যাটেনশন থাকেন, এই আয়াতের ভিতরে আছে, একটু ধৈর্য ধরতে হবে। আমরা আছি, সবাই বলুন ইনশাআল্লাহ। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুযুনা মিন আবসারিহিন্না। সূরা নূরে আল্লাহ বলেন, হে নারীকুল, তোমরা তোমাদের নজরকে নিচু করে দাও। আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে নজরকে বললেন কেন? নজর মানে হলো সিগন্যাল। রাস্তায় ট্রেন চলে, আপনাদের রাধিকাপুরে ট্রেন আছে, রেল লাইনে রেল চলে, ড্রাইভারের কোনো ক্ষমতা নেই, যা ক্ষমতা আছে সেটা হলো সিগন্যাল মাস্টার। সবুজ সিগন্যাল দিলে ট্রেন যাবে, লাল সিগন্যাল দিলে দাঁড়াবে। তাহলে টোটাল কন্ট্রোল করছে কে? সিগন্যাল মাস্টার। বলুন কে? সিগন্যাল মাস্টার। ওটাকে বলা হয় সিগন্যাল মাস্টার। নজর নজর নজর। আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে নজরকে বললেন তোমরা তোমাদের নজর নিচু করো। এটা হলো সিগন্যাল মাস্টার। এই চোখের মাধ্যমে ছেলেদেরকে সবুজ সিগন্যাল দিলে চেনা হবে, হ্যাঁ কিনা বলেন? এই চোখ দিয়ে যদি ছেলেদেরকে গরম করে তাকান, ছেলেরা পাত্তা পাবে? পাবে না। এই জন্য আল্লাহ বলেন, হে নারীকুল, তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, তোমরা তোমাদের শরঙ্গায়ের হেফাজত করো। কেন কেন কেন? তামাম পৃথিবীর বুকে মায়েদের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো আপনার ইজ্জত। মায়েদের সবচেয়ে দামি সম্পদ হলো লজ্জাস্থান। কারণ পৃথিবীতে যত আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি যারা পৃথিবীতে এসেছে, মেয়েদের ওই রাস্তা দিয়ে দুনিয়াতে আসতে হয়। এই জন্য আল্লাহ নারীদের সতীত্ব সুন্দর করে সাজিয়ে দিয়ে বললেন ওয়াহফাজনা, তোরা হিফাজত করিস রে, তোরা তোদের লজ্জাস্থানের হেফাজত কর। কোন মেয়ে যদি তার লজ্জাস্থান নষ্ট করে দেয়, কোন লজ্জাকে দিয়ে নষ্ট করে দেয়, কোন বদমাশকে দিয়ে নষ্ট করে দেয়, এই মেয়েটা ভালো সন্তানের মা হতে পারবে না। এক মিনিটে উদাহরণ দিলে বুঝতে পারবেন। এদিকে দেখেন, কাবা শরীফের ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাইসি হাফেজাহুল্লাহ, তিনি এসেছেন কলকাতাতে, যাবেন গুয়াহাটি, আসাম। উনি প্লেনে যেতে পারবেন, ট্রেনে যেতে পারবেন। বলছেন যাব না, 4 চাকাতে যাব, গাড়িতে গেলে সবকিছু দেখতে পাবো, আর উপর দিয়ে সা করে চলে যাব, কি দেখবে? আকাশের ম্যাপ। ও বলছে যে না, গাড়িতে যাব, আমার গাড়িতেই আসবে। এটা বুঝার জন্য বলছে, এটা বানিয়ে বানিয়ে। কলকাতা থেকে গাড়ি ছাড়লাম, একদম নদিয়া, কৃষ্ণনগর, আপনার বেতুয়া, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, বহরমপুর পার হয়ে গেল, ধুলিয়ান পার হলো, ফারাক্কা পার হলো, চলে এলো মালদা, মালদার কালিয়াচক পার হলো, মালদা পার হলো, গাজল পার হলো। এবার দেখছি যে সন্ধ্যা লাগা গেল, রাত হয়ে গেল। তা আমি ভাবছি এত দামি লোক, সারা রাত কষ্ট করে নিয়ে যাব। আমি এই কোটগাঁও গ্রামে ফোন করলাম, আপনাদের গ্রামে ফোন করে বলছি, ভাই আমার সঙ্গে কাবা শরীফের ইমাম আছে, ভাবছি রাতটা আপনাদের কোটগাঁও গ্রামে থাকবো। তো এই খবরটা শুনে এই গ্রামের লোকেরা খুশি হবে না দুঃখ পাবে? কাবার ইমাম খুশি হবে না ভাই? এই গ্রামের লোক ভিক্ষা করতে হলে করবে, তা একটা এসি রুমের ব্যবস্থা করবে, করবেন না আপনারা? করবে, যেমন ঘর তেমন লোক, ঠিক না? এই ছেলেরা তো খুব পেরেশান। ঘর একদম মসজিদের পাশে একটা এসি ঘরকে টিপটপ করে সাজিয়ে দিয়ে মসজিদের ইমাম সাহেব ঘরটাকে রেডি করলো। মসজিদের ইমাম ওর স্ত্রীকে বলছে, আমার দিকে দেখেন ভালো করে, ওর স্ত্রীকে বলছে, এই ঘরটা হেফাজত করো, দেখাশোনা করো, হেফাজত করো। আমি ধনকল মোড় যাই, ওনাদেরকে একটু আগেই নিয়ে আসি। এই ঘরটাকে সাজিয়ে দিয়ে ওর স্ত্রীকে বলেছে, দেখাশোনা করো, হেফাজত করো। আমি মুলবিরাকে একটু আগেই নিয়ে আসি। এই মুলবিরাকে আমরা আগেই নিয়ে এসে দেখছে ওর স্ত্রী ঘরটার কি হেফাজত করবে, 4টা ছাগল আর 3টা মুরগি বাইনা রেখে দিয়েছে। আচ্ছা বলেন,
ওই ঘরে আর এত দামি লোককে রাখা যাবে? সবাই বলে রাখা যাবে? সঙ্গে সঙ্গে চেঞ্জ। কথা কি বুঝাতে পারলাম? আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের পেট, মেয়েদের লজ্জাস্থান, সতীত্বকে সুন্দর করে সাজিয়ে দিলেন।